এই যে হরিণের ঝাঁক সুন্দরবনের, আমরা আছি এই মুহূর্তে টাইগার টিলা। দেখেন কত বড় একটা ঝাঁক। আমরা হরিণটা দেই, হরিণ আমাদেরকে দেখে। এক ঝাঁক হরিণ। টাইগার টিলা এসে আমরা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। আমরা প্রচুর হরিণ দেখছি একদম লাইভ কাছে থেকে। এখানে জামতলা সি বিচ ভ্রমণ শেষ করে এখন টাইগার টিলার উদ্দেশ্যে আমরা যাচ্ছি একদম গহীন জঙ্গল দিয়ে। তো এখানে কিন্তু আমরা এসে প্রচুর পরিমাণে হরিণ দেখতেছি। আর আপনারা এখানে আসবেন, এই যে হাঁটার সময় খুবই সাবধান, খালি উষ্টা খাওয়া লাগে একটু পরে পরে। সবুজ ভাই, হরিণ দেখার পরে কি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। সাকসেস, হ্যাঁ সাকসেস, একদম সাকসেস। সুন্দরবন আসাটা 2 দিন পরে আজকে মনে হইতাছে যে সাকসেস। এবং সুন্দরবনের মেন সৌন্দর্য কিন্তু আমরা দেখতেছি আজকে। তো আমাদের সামনে টিমের সবাই আছে, এখানকার যে বন বিভাগের যে গার্ড গানম্যান উনি আছে আমাদের সামনে, এবং পিছনে আছে গার্ড। তো আমরা কিন্তু একদমই যে গহীন জঙ্গলে, দেখেন গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি গাছের চিপা চাপা দিয়ে। আমাদের মিশন হচ্ছে টাইগার টিলা। টাইগার দেখতে পারবো কিনা জানি না, কিন্তু টাইগার টিলা মিশন যাওয়ার, দেখা যাক দেখতে পারি কিনা, দেখা যায় কিনা। তো আমরা যখন বের হই তখন সকাল 6টা বাজে, অনেক শীত ছিল, ওই জন্য শীতের কাপড় চোপড় নিয়ে আসছি। এখন কিন্তু শীতের কাপড় সবাই খুলে মাথায় নিয়ে ফেলাইছে অলরেডি। অবশ্যই আপনাদের এরকম গহীনে আসতে হবে সুন্দরবন আসলে, নয়তোবা কিন্তু আপনাদের ট্যুর সাকসেস হবে না। এই গহীনে আসবেন এবং খুবই আস্তে আস্তে নীরবে হাঁটলে সুন্দরবনের অনেক পশু পাখি দেখা যাইতে পারে। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক পশু পাখি দেখছি, আরও দেখবো সামনে। আর আমাদেরকে যে দেখেন এই পায়ের ছাপগুলো হচ্ছে সব হরিণের, শতে শতে হরিণ এখানে পদচারণা করে, এখানে হাঁটা চলা করে। তো এই মুহূর্তে দর্শনার্থীরা আসে দেখা কিন্তু হরিণগুলা কাছে আসে না, একটু দূরে দূরেই থাকে। না বাঘ নাই বন্ধু, এখানে সব হরিণের ছাপ। আর এটাই কিন্তু সুন্দরবনের মেইন মিশন, একদম গহীন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, একদম মিশন। কি বলবি, তো এরকম একটা জিনিসের অপেক্ষায় ছিল না? ভাল লাগতেছে এখন কিছুটা? সেই ভালো লাগতেছে, এতক্ষণ তো মনে হচ্ছে যে আসিলাম যে সেন্ট মার্টিন। হ্যাঁ, তো আমরা এক ঢিলে অনেকগুলা পাখি মারতেছি। শিপে করে যারা সুন্দরবন আসবেন তাদের ট্রিপটা কিন্তু অনেক সুন্দর হবে। আর সুন্দর তখনই হবে যখন আপনি সুন্দরবনের প্রাকৃতিক পশু পাখি দেখতে পারবেন। আর প্রাকৃতিক পশু পাখি দেখতে হলে আপনাদের যারা গার্ড থাকবে এবং গানম্যান থাকবে তাদের কথা মতো খুব সাবধানে আস্তে আস্তে হাইটে যেতে হবে। এবং বাঘ দেখলে তার সাথে কথা বলতে হবে। বাঘ দেখলে বাঘের সাথে ঠান্ডা মাথায় আস্তে ধীরে কথা বলতে হবে, চিল্লাচিল্লি করা যাবে না। বাঘের চোখের দিকে তাকায় থাকতে হবে, তাইলে বাঘ চলে যাব, শরমে চলে যাব। তো এখানে প্রচুর গহীন, কিসের না, আসলে হাঁটা চলা কিন্তু খুবই কষ্ট হইতেছে। এখানে উষ্টা খায়া পড়লে মনে করেন যে হাত পা ভাঙ্গা ছাড়া উপায় নাই। একদম জায়গা মতো ঢুকা যাব, এগুলা পড়লে আরো কত গহীন চাই, আমরা সর্বোচ্চ গহীনে আছি। এবং কিছুটা বাই চান্স যদি আমরা কোনো সাপ বা হিংস্র কোনো জানোয়ারের সামনে আমরা পড়ে যাই, তাহলে কিন্তু দৌড় দেওয়ার জায়গা নাই। এই যে সামনে পিছনে ডাইনে বামে সবই কিন্তু জঙ্গল, জীবজন্তু। জীবজন্তুর ভয়ানক যে জীবজন্তুগুলো আছে ডেঞ্জারাস, ওগুলার সামনে পড়লে আসলে একটু বিপদ হতে পারে আমাদের। তো আমরা কিন্তু খুব সাবধানতার সাথে আমাদের সামনে এবং পিছনে গার্ড নিয়ে আমরা যাচ্ছি। পিছনে আছে তো একজন আছে, শিপের গার্ড পিছনে।
তো আমরা কিন্তু প্রচুর দেখতে যাচ্ছি, মানে বোঝাই যাচ্ছে যে এখানে শতে শতে হরিণ চলাফেরা করে এবং আমরা খুব আস্তে আস্তে হাঁটতেছি আওয়াজবিহীন কোনো কিছু দেখার আশায় বা অপেক্ষায়। তো এখানে সূর্যের আলো কখনো পড়ে কিনা আমার সন্দেহ আছে, সূর্যের আলো পড়া কিন্তু এখানে খুব দুষ্প্রায়, এতটাই গহীন, কাদামাটি হালকা। কি ভাই আগানো যাচ্ছে না? একদম গহীনে করে নিচের দিকে খেয়াল করে আমরা হাঁটতেছি, কারণ নিচে প্রচুর উঁচা নিচা জায়গা আছে, এগুলাতে পাও পড়লে কিন্তু আমরা খাদে পড়ে যাব। খাদে বলতে উষ্টা খায়া পড়ে যাবো গা। খুবই ডেঞ্জারাস জায়গা দিয়ে কিন্তু আমরা যাইতেছি। না এই যে দেখেন গাছের জটগুলা দেখে কিন্তু কেউ ভয় পায় না, এই যে একদম সাপের মতো লাগে এগুলা, কিন্তু আসলে সাপ না, আসলে হচ্ছে গাছের শিকড়। সুন্দরবনের মেইন রহস্য শিকড়গুলা। দেখছেন আমি পরে গেছিলাম গা। ভাইয়া কেমন লাগতেছে? অ্যাডভেঞ্চারটা কেমন হচ্ছে সবুজ ভাই? ভাল লাগতেছে? একটু দেখা দেখে হাইটেন, কারণ যে চুক্কা মাল এগুলা এগুলা যদি জায়গা মতো ঢুকে তো অ্যাডভেঞ্চারটা আসলে খুব সুন্দর হচ্ছে। সকাল 6টার সময় আমরা বের হই, যে কারণে কিন্তু শীতের সব পোশাক নিয়ে বের হওয়া লাগছিল। তো শীতের সব পোশাক খুইলা কিন্তু এখন কেউ মাথায় নিছে, কেউ হাতে নিছে, কারণ হাঁটতে হাঁটতে অলরেডি আমরা গামাইয়া গেছি। এত সুন্দর এবং কোয়ালিটিফুল প্রাকৃতিক জায়গা দিয়ে আমরা এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার ট্রিপ দিব, এটা আসলে আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো আমাদের যে গার্ড আছে তাকে অসংখ্য ধন্যবাদ, তো সুন্দর একটা অ্যাডভেঞ্চার দেওয়ার জন্য। এই সুন্দরবনের গহীনে এমন কিছু জায়গা আছে, আমরা যে জায়গাটা এখন পার হয়ে আসছি, এই জায়গাগুলোতে মাসে একবার রোদের তাপ পড়ে কিনা আমাদের সন্দেহ আছে, কারণ একদমই অন্ধকার এবং গহীন। আর বিশেষ করে এই সাপগুলা দেখা হাঁটতে খুবই মজা লাগতেছে, কারণ আমরা যেদিক দিয়ে হাঁটতেছি এদিক দিয়ে এই বনের সৌন্দর্য, প্রাকৃতিক পশু পাখিগুলা, জীবজন্তুগুলা হাঁটাচলা করে, তো এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছে এত সুন্দর জায়গা দিয়ে হাঁটতে। আমরা প্রায় 10 থেকে 15 কিলো কিন্তু অলরেডি হেঁটে ফেলছি। শরীরে অতটা ক্লান্তি আসতেছে না, এই জন্যই যে এখানকার সুন্দরবনের যে জীবজন্তুগুলা যেদিক দিয়ে হাঁটাচলা করে আমরা কিন্তু এদিক দিয়ে হাঁটতেছি। আশরাফ ভাই আপনি লাঠি নিলেন কেন? ভাই লাঠি নিছে ভয়ে, যদি বাঘ সামনে আইসা পড়ে এই ভয়ে কিন্তু ভাই লাঠি নিয়ে হাঁটতেছে। আমরা সর্বোচ্চ গহীন হাঁটতে হাঁটতে কিন্তু এখন মোটামুটি আলোর দিকে যাচ্ছি। এই হাঁটাটা প্রায় 1 ঘন্টার বেশি হয়েছে। কেডা পিছে ভাই কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, এত এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারের আসলে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না, এটা একটা সারপ্রাইজ হয়ে গেল। এইটা সারপ্রাইজ ছিল। সুন্দরবন আসাটা মনে হইতাছে এখন সার্থক। কেমন লাগছে আপনার কাছে হরিণগুলা দেখা? খুব ভালো লাগছে, আমাদের কাছ থেকে এই প্রথম দেখলাম। আমাদের ট্রিপের একজন ভদ্র মানুষ ভাই, খুব ভালো মানুষ, ইউনুস ভাই, ভাইয়ের সাথে কিছুদিন আগে শ্রীলঙ্কা ট্যুর করে আসছি। খুবই ভালো মানুষ উনি, একজন সম্মানিত রিটেলার আমাদের এলাকার। তো আমরা সবাই সবসময় একসাথে আমরা এই যে গ্রুপ ট্যুরগুলো করে থাকি। আর সুন্দরবনের ট্রিপ তো একা করার প্রশ্নই আসে না, এগুলা গ্রুপ ট্যুর হইলেই করা যায়। একা একা এখানে আসাটা প্রায় কষ্টসাধ্য ব্যাপার। আমরা মোটামুটি এখন একটি ভালো জায়গায় চলে আসে। কেডা মেহেদি ভাই আপনার হাতে লাঠি কেন? ভাই টার্গেট তুলে যাচ্ছি, মানে আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার জন্য। তো মেহেদি ভাই আমাদের সেনা মার্কেটের সম্মানিত ব্যবসায়ী, মাস্টার ইলেকট্রনিক্স। ভাইয়ের চশমা স্পন্সারে কিন্তু আমরা এখানে আসছি। সানগ্লাসগুলো যতটি পরি ভাই এগুলো স্পন্সার করে। তো আপনাদের যদি কারো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল সানগ্লাস প্রয়োজন হয়, পাওয়ার চশমা বা সানগ্লাস, সেনা শপিং কমপ্লেক্সে মাস্টার ইলেকট্রনিক্সে যাবেন। আর বাইরে সুন্দর একটা অ্যাডভেঞ্চারের পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো মনে হইতাছে না সুন্দরবন আজকে সার্থক হয়েছে?
জি অবশ্যই। আমার কাছে মনে হইতেছে সুন্দরবনটা আসছি পর থেকে আসলে আমরা নিত্য নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি, প্রতিটা মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। তবে প্রচুর এনার্জি দরকার হ্যাঁ, সুন্দরবন ট্যুরের জন্য, প্রচুর স্ট্যামিনা দরকার শরীরের। প্রচুর এনার্জি দরকার। যদিও আমরা সবুজ বেড়ে ওই যে সবুজ ভাই দাঁড়ান, আমাদের ট্রিপের বাইরের সাথে আরো এই ভাই কিন্তু লাঠি ভেঙ্গা পড়ে গেছে। আর সুন্দরবনের লাঠি কিন্তু খুবই নরম, একদম ফুলার মতো। বাইর কেমন লাগতেছে ট্রিপে? বাইরের কাছে সেই লাগতেছে। বাইরের সাথে আগেও আরো 2টা ট্যুর করছি। এই যে ভাই হচ্ছে আমাদের গার্ড, যিনি প্রতিদিন আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জীবনের প্রথম শিপ জার্নি সুন্দরবন। আমি কল্পনাও করি নাই যে খুলনার মানুষ এত ভালো হয় আর ওনারা এত অতিথি আপ্যায়ন করতে পারে। আসলে যদিও টাকা দিয়েই আমরা আসছি, কিন্তু টাকা দিয়ে কিন্তু আসলে সবসময় এত আপ্যায়ন বা এত ভালো ব্যবহার পাওয়া যায় না, যেটা আমরা সবাই মোটামুটি অবাক। আর বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আমি ভ্রমণ করি নাই। তবে ভাইদের আপ্যায়ন খুব ভালো লাগছে। ভাইয়ের নাম কি? নাইমুল হাসান। ভাইয়ের নাম হচ্ছে নাইমুল হাসান। আমাদের শিপটার নাম যেন কি ভাই? সুবতী। এমটি সুবতীতে করে আমরা 3 দিনের ট্যুর দিতেছি খুলনা থেকে। তো ভাই হচ্ছে আমাদের গাইড, আরও আছে, আরও 3-4 জন আছে। ওনারাই আমাদেরকে বিভিন্ন মাঝে পিছনে সামনে থেকে আমাদেরকে সুন্দর সুন্দর স্পটগুলো দেখাচ্ছে। আমরা মোটামুটি ভালো জায়গায় এসে পড়ছি। নাসিম ভাই কেমন লাগলো আপনার এই? আশরাফ ভাই কেমন লাগলো আপনার এই অ্যাডভেঞ্চারটা? মাশাআল্লাহ খুব ভালো ভাই, আলহামদুলিল্লাহ। মানে সুন্দরবন আসা সার্থক হয়েছে না? মেহেদি ভাইয়ের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। নাসিম ভাই এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার দিবেন একটু আগেও কিন্তু এটা কল্পনা করি নাই। কিন্তু আমি যারা টার্গেট করছিলাম এটা নিলে আরো বেশি মজা হতো। মাঝখানে যে আমরা জঙ্গলে হারাই গেলাম, বিষয়টা তো খুবই সুন্দর একটা ট্রিপ সাপের ভয়টার কারণে চলতেছে আমাদের। আর এই ট্রিপটি আয়োজন কিন্তু করছে আমাদের সম্মানিত ডিলার নাসিম টেলিকমের আন্ডারে। আমরা সুন্দরবনে আসছি। এখানে আছে আশুলিয়ার বিভিন্ন সম্মানিত ব্যবসায়ীগণ। আশুলিয়া জোনে যারা ভালো ভালো বিজনেস করে তারাই কিন্তু আমাদের এই ট্রিপে আছে। ওই যে সাপের কথা কইছে, আর যারা আমাদের এই ট্রিপে আসতে পারেন নাই, নেক্সটে আসবেন অবশ্যই। নাসিম ভাইয়ের সাথে বেশি বেশি সম্পর্ক রাখলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর ট্রিপ করতে পারবেন। নাসিম ভাই এই যে আমাদের সাথে সাইফুল ভাই আপনার কেমন লাগতেছে ট্যুর? আলহামদুলিল্লাহ খুবই ভালো। সত্যি কথা কইতে শ্রীলঙ্কার থেকে ভালো। শ্রীলঙ্কা থেকে ভালো। আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করেন, বিদেশ ভ্রমণের আগে চেষ্টা করেন বাংলাদেশটা ঘুরে শেষ করার। বাংলাদেশে কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর জায়গা এবং স্পট আছে, আপনারা এগুলো ভ্রমণ করেন। বাংলাদেশকে বেশি বেশি চেনার জন্য এবং জানার জন্য কিন্তু প্রচুর ভ্রমণ করতে হবে। এই যে জয়নাল ভাই জি ভাই কেমন লাগতেছে আপনার সুন্দরবন ট্যুর? ভাই এতক্ষণে সুন্দরবনের ফিল পাই। সুন্দরবনে একটা ফিল পাইছেন না? হরিণ টরিণ সব দেখতে পাচ্ছি। আপনারা তো দেখলাম হরিণের খুব কাছে চলে গেছিলেন, কেমন লাগছে তখন? খুব ভালো, আমি দেখলাম, ওদের ছবি তুললাম। তো বাইরে কিন্তু আমরা ডাইকেও আটকাইতে পারি নাই। ভাই হরিণ দেখে হরিণের পিছে দৌড় যায়, হরিণের ইন্টারভিউ নিছে, ভিডিওটা আপলোড দেব ভাইয়ের পেজে। তো আমরা কিন্তু শেষ মুহূর্তে এসে আবারও হরিণের সেই জাগ দেখতেছি। এই যে দেখেন বিশাল হরিণের জাগ, এখানে অনেক বড় একটা হরিণ, মাশাআল্লাহ। আমরা হরিণ দিই, হরিণ আমাদেরকে দেখে। এই যে একটা বিশাল বড় বানর, বান্দরের গঞ্জাম শুরু হয়েছে। এই যেরকম মাটির যে জিনিসপত্র আছে এগুলো আগে মানুষ থাকছে। এটাই হচ্ছে সে টাইগার টিল্লাতে আছি। তো আমরা আরো সামনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানকার হরিণগুলা খুব দৌড়াদৌড়ি করতেছে, যেটা আমাদের গানম্যানের নজরে আসছে বিদায় কিন্তু আমাদের যাত্রা এখানেই সমাপ্ত ঘোষণা করছে। কারণ হরিণ দৌড়ানো কিন্তু ভালো লক্ষণ না। জঙ্গলের মধ্যে যখন হরিণ অনেকগুলো একসাথে খুব স্পিডে দৌড়ায়, তার মানে বুঝে নিতে হবে আশেপাশে বাঘ থাকতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের যাত্রা এখানে থামিয়ে দিচ্ছে আমাদের এই গানম্যান এবং আমাদের গার্ড। তো আমরা সামনে আগাবো না। এখানকার আমার এই সুন্দরবন ভ্রমণের বাগটিলা নামক স্থান থেকে আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।